আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, সিরিজের দ্বিতীয় টি-20তে গতকাল বাংলাদেশ মাঠে নেমেছিল জিম্বাবুয়ের বিপক্ষে এবং সেখানে কিন্তু শুরুতে টস জিতে বাংলাদেশ বল করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে খুবই দুর্দান্তভাবে কাজে লাগিয়েছিল। কেননা বাংলাদেশের বোলাররা খুবই দুর্দান্ত বল করেছিল। প্রথম টি-20-র মতো জিম্বাবুয়ে কিন্তু এদিনও খুব বেশি রান করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 138 রান করতে 139 রানের টার্গেট দেয় বাংলাদেশকে। আর বাংলাদেশ এত কম রানের টার্গেট তো জিতবে, এটা স্বাভাবিক। তাই তো বাংলাদেশ 9 বল হাতে রেখে কিন্তু 6 উইকেটের একটা দারুণ জয় পেয়েছে। তবে এই জয়েও যেন বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশি ব্যাটসম্যানদের। মূলত শুরুতে ব্যাট করতে নেমে লিটন তানজিদ হাসান তামিম দুর্দান্ত শুরু করলেও তানজিদ হাসান তামিম কিন্তু 41 রানের মাথায় 19 বলে 18 রান করে ফিরে যান। এরপরে কিন্তু ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত, তিনি 15 বলে 16 রান করে ফিরে গেছেন। লিটন কুমার দাস ধরে খেলার চেষ্টা করলেও তিনিও কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন, 23 রান করে ফিরেছেন তিনি। জাকের আলী অনিকও ছিল এদিন ব্যর্থ। আর বাংলাদেশের এরকম ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা অস্ট্রেলিয়ার মতো এক দলের বিপক্ষে খেলছে। এরই মধ্যে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ গতকালকে একটা বিশাল ছক্কা মেরে বলটায় হারিয়ে ফেলেছেন, যে মিটারে মাপ দেওয়ার পর এসেছে 103 মিটার। এত বছর বয়স হয়ে গেছে তাও যেন তার হাতের জোর কমেনি, এরকমটাই বলছিল ভক্ত সমর্থকেরা। মূলত মাহমুদুল্লাহ রিয়াদ একটা বিশাল ছক্কা হাঁকান এবং যে ছক্কাটি ছিল 103 মিটারের। আর রিয়াদ ভাইয়ের এরকম বড় বড় ছক্কা দেখার জন্যই আমরা তাকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছি, এটা এখন আমরা বলবো। যেখানে নাকানি চোবানি খাচ্ছিল জিম্বাবুয়ের বোলাররা, সেখানে আম্পায়াররা নতুন বল আনে এবং ততক্ষণে কিন্তু ম্যাচের 12টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মূলত ওই শুরুতে ওই 4টে উইকেট যাওয়ার পর আর উইকেটের দেখা পায়নি জিম্বাবুয়ে এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাহিদ হৃদয় দুর্দান্তভাবেই কিন্তু ম্যাচটা শেষ করেছে। এবং বাংলাদেশের এরকম জয় পেলেও কিন্তু বাংলাদেশের শুরুর দিকের ব্যাটসম্যানরা বরাবরই ব্যর্থ। এখনই সমস্যার সমাধান করতে হবে, না হলে টি-20 বিশ্বকাপেও এই সমস্যায় ভুগতে হবে বাংলাদেশকে।